চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য একটি বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ব্র্যাক ব্যাংক তারা সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে ইয়ং লিডার্স প্রোগ্রামার বা ওয়াইএলপি এবং উক্ত সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৫। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৫ উক্ত তারিখের আগেই আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তো দেখতেই পাচ্ছেন যে এখানে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে। এই বাটনে যদি আপনারা প্রেস করেন তাহলে কিন্তু উক্ত সার্কুলারটির পরবর্তী ধাপে আপনাকে তারা নিয়ে যাবে। তো আমি এই মুহূর্তে উক্ত ট্যাবটি প্রেস করেছি এবং আমাকে পরবর্তী ধাপে তারা নিয়ে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন যে এই পরবর্তী ধাপে তারা কিন্তু উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছে এবং প্রতিটি তথ্য এখানে ইংরেজিতে রয়েছে। তো আমি প্রথমে এই তথ্যগুলো বাংলাতে কনভার্ট করে নিব, যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবোধ্য হয়। তো আমি প্রথমে ট্রান্সলেটে যাব এবং এখান থেকে বাংলাতে গিয়ে উক্ত তথ্যগুলো আমি বাংলাতে কনভার্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এখানে বাংলাতে সকল তথ্যগুলো কনভার্ট হয়েছে। তো তারা প্রথমে যে বিষয়টি উল্লেখ করেছে যে উক্ত সার্কুলারটি যে পদ, যেটা আমি একটু আগে বললাম যে ইয়াং লিডার্স প্রোগ্রামার বা ওয়াইএলপি। এরপরে তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে বেশ কিছুটা তথ্য এখানে তুলে ধরেছে। আপনারা এগুলো নিচ থেকে ভালোভাবে পড়ে নেবেন। প্রথমে যে তথ্যটি তারা এখানে উল্লেখ করেছে, ব্র্যাক ব্যাংক বাংলাদেশের শীর্ষ টেকসই ব্যাংকগুলোর একটি। তো এটা আমরা সকলেই জানি। বাকি তথ্যগুলো আপনারা নিচ থেকে ভালোভাবে পড়ে নিবেন। এরপরে তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে, ব্র্যাক ব্যাংক আমরা জনগণের সাফল্যের মূল উৎপাদন হিসাবে দেখি। ব্র্যাক ব্যাংকের ওয়াইএলপি নতুন স্নাতকদের জন্য সবচাইতে বেশি প্রত্যাশিত প্রোগ্রাম। একটি শক্তিশালী এবং আ মেধাবী কর্মী গঠনে আমাদের বিনিয়োগের অংশ। আমাদের উদ্ভাবনী তরুণ নেতাদের অবশ্যই ব্যাংকের মধ্যে পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার জন্য সচেষ্ট হতে হবে। এই প্রোগ্রামটি কাঠামোগত শিক্ষার সুযোগ এবং ব্যাংকিং কার্যক্রম সর্বাত্মক এক্সপোজার প্রদান করবে। তো উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যে সকল শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য যোগ্যতা বা গুণাবলী প্রয়োজন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন কোনো ইউজিসি অনুমোদিত বা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অর্থাৎ যেকোনো বিষয় থেকে আপনি যদি ৪ বছরের স্নাতক অর্থাৎ অনার্স পাস করে থাকেন তাহলেই কিন্তু এই সার্কুলারটিতে আপনি আবেদন করতে পারবেন। চমৎকার বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের দক্ষতা অবশ্যই প্রার্থীর মধ্যে থাকতে হবে। এছাড়া বাংলা এবং ইংরেজিতে কার্যকর মনোযোগী হতে হবে এবং যোগাযোগের দক্ষতা থাকতে হবে অবশ্যই, এবং বাংলাদেশের যেকোনো স্থান থেকে কাজ করতে ইচ্ছুক হতে হবে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জায়গায় যদি আপনাকে তারা পোস্টিং করে দেয় অবশ্যই কিন্তু আপনাকে কাজ করতে ইচ্ছুক হতে হবে। এছাড়া উচ্চাভিলাষী, স্মার্ট এবং সততা এবং সামাজিক দক্ষতা সহ ফলাফল ভিত্তিক হতে হবে প্রার্থীকে। এছাড়া একটি দলে কাজ করার ক্ষমতা এবং স্বচলিত এবং পরিবর্তনের সাথে অভিযোজিত প্রার্থী হতে হবে। এছাড়া টেক স্যাভি এবং নতুন ব্যাংকিং ল্যান্ডস্কেপের জন্য আ ডিজিটাল রূপান্তরের অবদানে রাখতে প্রস্তুত হতে হবে। তো উক্ত সার্কুলারটিতে কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে না। যারা নতুন ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। আপনি যদি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে থাকেন, ৪ বছরের যদি আপনি স্নাতক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং যে সকল পাশাপাশি যোগ্যতা বা গুণাবলী প্রয়োজন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। এই ধরনের যোগ্যতা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। অফার এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন তরুণ নেতারা প্রতি মাসে ৳৭০,০০০ মোট পারিশ্রমিক পাবেন। অর্থাৎ উক্ত সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনার মাসিক বেতন হবে ৳৭০,০০০। এরপরে তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে, উন্নয়ন কর্মসূচি সমাপ্ত হলে তরুণ নেতারা ব্যাংকের প্রয়োজনীয়তার ভিত্তিতে বিভিন্ন ব্যাংকের প্রধান কর্মকর্তা হিসেবে কিন্তু নিযুক্ত
হবেন। বুঝতেই পারছেন আপনি কিন্তু উক্ত প্রতিষ্ঠানের এই বড় একটি পদে নিয়োগপ্রাপ্ত হবেন যদি আপনি এই সার্কুলারটিতে উত্তীর্ণ বা এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান। ব্র্যাক ব্যাংক সফল তরুণ নেতাদের জন্য উত্তেজনাপূর্বক শিক্ষার সুযোগ, একটি প্রতিযোগিতামূলক সুবিধার প্যাকেজ এবং সর্বোত্তম শ্রেণীর কাজের পরিবেশ সহ একটি দ্রুত ট্র্যাক ক্যারিয়ার অফার করে। সুতরাং এই পদটিতে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের জন্য কিন্তু একটি ভালো ক্যারিয়ারের সুযোগ তারা তৈরি করে দিচ্ছে। তো এরপরে যে তথ্যগুলো রয়েছে সেগুলো ব্র্যাকের বরাবর তথ্যগুলোর মতোই। এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নিবেন। যেমন ব্র্যাক সম অধিকার বিশ্বাস করে বা প্রতিবন্ধী বা আপনি যে লিঙ্গেরই পারসন হয়ে থাকেন না কেন, আপনি যদি এখানে আবেদন করেন সেখানে কোনো ভেদাভেদ দেখা হবে না। সকলকে সমান চোখে বা সমান সুযোগ তারা প্রদান করবে। তো আপনি যদি চ্যালেঞ্জটি নিতে চান অনুগ্রহ করে অনলাইনে আবেদন করুন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই তথ্যটি তারা দিয়েছে, অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। কারণ এই সার্কুলারটি বিডি জবসে প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনাকে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। দেখতেই পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে এখানেই আবেদন করুন। অর্থাৎ এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাকে আবেদনের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনি যখন সম্পূর্ণ করবেন তখন কিন্তু আপনার আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে। তো আপনাদের যাদের বিডি জবসের অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই বিডি জবসের মাধ্যমে আবেদনটি করে নেবেন। আর যাদের বিডি জবসের অ্যাকাউন্ট নেই তারা একটু কষ্ট করে বিডি জবসের অ্যাকাউন্ট খুলে নিবেন এবং সেখান থেকে এই সার্কুলারটিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আবেদন করবেন। এখানে যে বিষয়টি তারা উল্লেখ করেছে যে বাছাই প্রক্রিয়া অনুযায়ী শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের অ্যা য প প পরবর্তী পর্যায়ের জন্য যোগাযোগ করা হবে। ব্র্যাক ব্যাংক কোনো প্রকার কারণ ছাড়াই যেকোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। তাছাড়া এখানে যারা যে বিষয়টি উল্লেখ করেছে যে ব্র্যাক ব্যাংক বাছাই প্রক্রিয়ায় কোনো প্রকার কিন্তু কোনো পর্যায়ে আর্থিক লেনদেন বা ফি নেয় না। অর্থাৎ আপনারা কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে যাবেন না। আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাকে তারা নিয়োগ প্রদান করবেই। এবং ভিডিওটির শুরুতে আমি যেটি বলেছিলাম যে উক্ত সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৭ই ফেব্রুয়ারি ২০২৫, অর্থাৎ আপনারা যারা যোগ্য এবং আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই ৭ই ফেব্রুয়ারি ২০২৫ উক্ত তারিখের আগে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তো এখানে অফিসিয়াল তথ্য তারা উল্লেখ করেছে। তাছাড়া Google ম্যাপে তাদের প্রতিষ্ঠানটির যে স্থান রয়েছে সেটাও তারা এখানে উল্লেখ করেছে। আপনারা বিস্তারিত তথ্যগুলো দেখে নিতে পারেন। বিডি জবসের ফ্রন্টে কিন্তু এই সার্কুলারটি রয়েছে। আপনারা বিডি জবসের ফ্রন্টে গেলে এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে উক্ত সার্কুলারটিতে প্রবেশ করে বিস্তারিত তথ্য আপনারা জেনে আপনি যদি নিজেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন অবশ্যই আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। উক্ত সার্কুলারটির লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে সংগ্রহ করে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।